এই যে বন্যার পানি এখানে, যদিও নদীর পানি সাধারণত দেখা যায় না, অনেক দূরে থাকে, কিন্তু এই বছর নদীর পানি একটু বেশি বাড়ার কারণে অনেক দূর চলে এসেছে। এই যে নদীর পানি এখানে চলে আসছে। আমাদের এই আম গাছগুলো এখন নিমজ্জিত। কিছুদিন আগের প্রচণ্ড বৃষ্টির কারণে এই অবস্থা। প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে নদীর পানি প্রচুর বেড়েছে। এই কয়েকদিন থেকে বৃষ্টি একটু কম। আজকে তো প্রচুর রোদ, রোদের কারণে এখন প্রায় বিকেল 5টা বাজে, এখনও আমরা যদি রোদ দেখি, যে পাশে প্রচণ্ড রোদ। রোদের কারণে আমরা এই যে প্রচণ্ড রোদের কারণে এখনও অনেক গরম। এরকম গরম থাকলে পানি কমে যাবে। ওই যে ওপাশে প্রচুর কুচুরিপানা, আমাদের ওপাশে নেট দেয়া আছে, জাল দেয়া আছে, যে কারণে কুচুরিপানাগুলো এই পাশে আসতে পারছে না, শুধু পানি আসছে। এই হচ্ছে মোটামুটি বন্যার পরিস্থিতি। আর নদীর ওই পারে ওখানে তো ভাঙন শুরু হয় মাঝে মাঝে। এই যে এই জায়গাগুলো ভেঙে যায়, ওপাশে আর দেখা যাচ্ছে না। তো আমরা চাচ্ছি আর যেন বন্যা না হয়। ইতোমধ্যেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বেশ কিছু এলাকা ডুবে গেছে। আমরা চাচ্ছি না যে এইটা আর যদি 3-4 ফুট উপরে ওঠে, তাহলে দেখা যাবে যে আমাদের এলাকাও বেশ কিছু বসত বাড়ি হয়তোবা ডুবে যেতে পারে। তো আমরা চাচ্ছি না এটা আর বন্যাটা আর বাড়ুক, এটা যেন কমে যায়, সেটাই আমাদের চাওয়া। কারণ বন্যা আসলে অনেক ধরনের ক্ষতি হয়, আর্থিক ক্ষতি হয়, এছাড়াও মানুষ এবং অন্যান্য আমাদের যে পশু পাখি আছে, বিশেষ করে গৃহপালিত পশু, অনেকগুলো মারা যায় পানির কারণে, বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়। তো সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা চাচ্ছি না যে আর বন্যা আসুক। আমরা চাচ্ছি যে বন্যাটা যেন দ্রুত কমে যায়। এখন সব কিছু তো আর আমাদের হাতে না, তারপরেও আমাদের যেটা প্রার্থনা সেটাই আমরা করলাম। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যাক কি হয়।